যেন সদকয়া गुरुदेव नमः नमः अखंड मंडलाकार भक्त जन चराचर पद दर्शित जन गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तत्समये गुरु है नमः नमः। हाँ कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते प्रेमानंदिनी ताई गो हरि हरि गो मंडलीদের কাছে এবং আমার ভক্তিমতী মায়াদেবীর কাছে আমি জাত সম্বন্ধে তেমন একটা কিছু জানি নাই বাবা, তবে যাই হোক আমি জাত মঙ্গল গাই শোনাচ্ছি। যদি কোনো ভুল জাতের মাধ্যমে হয় এবং ভাষার মধ্যে ভুল হয় তাহলে আপনারা নিজের গ্রামের মনে করি, নিজের ভাই দাদা মনে করি মার্জনা করে দিবেন এবং সংশোধন করে দিবেন। নমস্কার নমস্কার। তাই আমি শুরু করতে চলেছি জাত মঙ্গল। পাড়াখালীর নাম হচ্ছে মায়ের হস্তে সন্তানের বলিদান এবং মা মনসার মর্তধামে আগমন।
বাবু তাই দেবাদিতে মহাদেব বলছে মা মা গো ও মা পদ্মা তুমি ওই বাসনা মুছে ফেল মা কারণ ওই মানবের কাছে পূজা নেওয়া অত সহজ নয় মা তাহলে কি হবে পিতা শোন মা এক উপায় আছে যদি তুই করতে পারিস বলো বাবু কি উপায় তাই দেবাদিদেব বলছে
পদ্মা, আমি তো যজ্ঞের সম্বন্ধে কিচ্ছু জানি না। তুমি কোনো চিন্তা করো না মা পদ্মা, আমি আমি তোর সব ব্যবস্থা করে দিব মা, আমি তোর সব ব্যবস্থা করে দিব। তাই নারদকে ডেকে পাঠালে ঘরে ঘরে নিমন্ত্রণ করতে। এমন সময় নারদ ঢেকির বাহানে এসে নিমন্ত্রণ বার্তা জানিয়ে দিলেন। একে একে সব দেবতা এসে ওই যজ্ঞকুণ্ডের স্থলে উপস্থিত হলেন। তারপর এমন সময় যত দেবগণ মা পদ্মাকে সহায়তা করছেন। ব্রহ্মা নিজে এসে বলছেন, মা পদ্মা, আমি তোমার এই পুরোহিতের কাম করে দেব মা। বরুণ দেবতা এসে বলছে, মা আমি তোমার এই যজ্ঞের কাজ সমস্ত এনে দিচ্ছি, তোমার চিন্তা নাই। তাই ব্রহ্মাদেব যজ্ঞ স্টার্ট করলেন। তারপর না না যজ্ঞ চলছে না। তাই দেবগণ বলছে, পদ্মা এই তোমার নিষ্কাম যজ্ঞ হলো না মা, নিশ্চয়ই তোমার কামনা বাসনা আছে মা। মা পদ্মা বলছেন, মা না বাবা, আমার কামনা বাসনা নেই, তাহলে যজ্ঞ চলছে না। তাই এদিকে মহাবিষ্ণু দেবাদিদেব মহাদেব এসে বলছে, মা পদ্মা এইভাবে তোমার নিষ্কাম যজ্ঞ হবে না মা, তাহলে কি করতে হবে বাবু? যাও তুমি সোনার পদ্ম ফুল নিয়ে আসো। মনসা হতাশ হয়ে বলছে, বাবু আমি নারী হয়ে ওই সোনার পদ্ম ফুল কোথায় পাবো? আচ্ছা মা, আছে ওই বিদ্যুৎ সরোবরে সোনার পদ্ম ফুল আছে, একমাত্র বিষ্ণু দেবতার এই পূজা হয়। তাহলে আমি কি করি উপায়? তবে সাবধান মা, ওইখানে সরোবর মাত্র দুটি ঘাট, এক ঘাটে পাহারা আছে গরুর মহাবীর, আর এক ঘাটে পাহারা আছে মা পুত্র হনুমান। সাবধান, জোর করে আনলে কিন্তু তোমার সফল হবে না মা, নিষ্ফল হবে। তাই বিষ্ণুকে স্মরণ করলেন মা পদ্মা। বিষ্ণু বলছে, মা তুমি চিন্তা করো না, আমি ওই পবন পুত্র হনুমানকে সোনার পদ্ম ফুল দিয়ে পাঠিয়েছি, যাও তুমি যজ্ঞকুণ্ড সাজাও। তাই বিশ্বকর্মা সারি সারি যজ্ঞকুণ্ড সাজিয়ে দিলেন মা মনসার। এমন সময় ব্রহ্মদেব মন্ত্রপুত করে বলছে, ও নমো নমঃ, ও নমো নমঃ। না 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 না, যজ্ঞ চলছে না। তাই সোনার পদ্ম ফুল দিয়েও যজ্ঞ চলল না। তাই যত দেবগণ সবাই বলছে, এইবার পদ্মা তোমার যজ্ঞ চলছে নাই, আমরা যত দেবগণ তোমাকে সবাই অভিশাপ দিব, ভস্ম করে দেব। তারপর মন দুঃখে মা মনসা ধরে কাঁদছে আর বলছে, কি বলছে? ও হে রাখো, ও রাখো, বাবা বাবা রাখো বাবা, আজ মনসার
হলে ঠিক তাই তাই দেবাজিদেব মহাদেব বলছেন না মানা এই সোনার পদ্ম ফুল তোমার এই যজ্ঞ চলছে না তারপর তাহলে কি করতে হবে বাবু শোনো মা সে বড় কঠিন কোথায় তোমার ওই আস্তিককে আনতে হবে মা আজ তোমাকে তোমার ওই নিজের সন্তানকে বলিদান করে তার তাজা রক্তকে অর্পণ করে ওই যজ্ঞের কাঠ ভিজাতে হবে মা তাহলে তোমার এই যজ্ঞ সফল আর তা না হয় এই যজ্ঞ তোমার নিষ্ফল হবে মা এই কঠিন বাক্য শুনে মা পদ্মা অঝোর নয়নে বিচার করে ডাকছেন কি বলে ডাকছে Hey!
ভাগ্য আমার নইল পূরণ। তাই তাড়াতাড়ি এসে আসতে আসতে কি বলছে মা? কি বলছে? তার জন্য তুমি চিন্তা করছো? মুছো মুছো মা, তুমি তোমার ওই নয়নের জল মুছে ফেলো। তারপর আমি আজ হাসতে হাসতে এই যজ্ঞকুণ্ডে আমার আমার প্রাণ দান করে দেব মা। বাবা রে, ও গো বাবা বাবা হায় 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 রে, আশীর্বাদ দিবে তোমায় মাগো এই যত দেব বাবা বাবা ও গো আমার জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। আরে মা, অবো আমার জীবন চাই যদি মা তোমার কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। বাবা অগো জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। বাবা অগো আমার জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। শুনো বাবা আমার কথা অগো আমার জীবন চাই তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। বাবা আমার জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। বল হরি বল গো আমার জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। কি করবো কথা যাবো আমার জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। বল হরি বল গো আমার জীবন চাই যদি মা তোমারও কারণে আশীর্বাদ দিবে মা গো যত দেব গণে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবগণ
বৎসকর্মা সাজিয়ে দিচ্ছেন ওই অর্পণের কাঠরা। আর বরুণ দেবতা সাজিয়ে দিচ্ছেন পদ্মাবতীকে ওই যজ্ঞের সমস্ত কাঠ। এমন ভাবে বলছেন বাবা বাহ অঝরের অন্তর অন্তরে কাঁদছে আর বলছেন আমার সোনার জানু ধরকে দিব কমলি রে ছয় 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 দেবতাদের সম্মান রাখে কি হইল আট কুড়া সাজিলি। আমার সোনা ধানকে দিব বলি রে হরে হাই রাখে আট পুরা সাজিলি ওরে আমার তো ও ভাগিনী রে যে আছে সংসারে। আমার সোনার জাদু নিজের সন্তানকে বলিদান হাই ভগবান। দেবতারে ধান বারাখে আট পুরা সাজিলি পারবা দিছে মনসা সভার মাঝারে। আমার সোনার জাদু ধনকে দিব বলি জাদু ধনকে দিব বলি রে দেবতাদের সম্মান রাখে আটপুরা সাজিলি বলো হরি বল রে সোনার জাদু ধনকে দিব বলি রে দেবতাদের সম্মান রাখে আটপুরা সাজিলি আজকের দেহ মা মনসা ওই যজ্ঞকুণ্ডের মাঝে দুই খণ্ড করে দিলেন আর তার তাজা রক্ত নিয়ে অর্পণ করে ওই যজ্ঞের কাঠ সমস্ত ভেজালেন। এমন সময় ব্রহ্মাদেব মন্ত্রপুত করে আরম্ভ করছেন ও নমঃ নমঃ ও নমঃ নমঃ। দাও দাও করে যজ্ঞ চলে গেল। এইবার যত দেবগণ সবাই উঠে সবাই বলছে সাধু সাধু। বাহ বারে পদ্মা তুই এই মা আজ নিজের সন্তানকে বলিদান দিয়ে এই নিষ্কাম যজ্ঞ সফল করে ফেলেছিস মা। তাই যত দেবগণ সবাই মা মনসার চরণ ধরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। ব্রহ্মা নিজে স্বয়ং পদ্মাবতীর চরণ তলে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এদিকে মহাবিষ্ণু মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে।
আর এক একটা নাম দেবগণে দিচ্ছে মা মনসাকে। তাই বরণ দেবতা আছে মা মনসার চরণ ধরি বলছেন, এইভাবে যত দেবগণ সবাই মা মনসার চরণেই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এইদিকে দেবাদিদেব মহাদেব নিজের সন্তানটাকে, নিজের বিটিটাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তাই মা পার্বতী আড়াল থেকে সব দেখছে। বাহ, এই অপূর্ব দৃশ্য কোথা থেকে কুড়াই নিয়ে এসে আজ আমার ঘরে মহান, আমার ঘরে ও নিজের পিতাই পূজা করছে। আমি আত্মা শক্তি মহামায়া দুর্গা আমার ঘরে এই কালনাগিনীকে সবাই পূজা করছে। তাই মা পার্বতী ক্রোধ হবে এসে, ওরে কার্তিক, ওরে গণেশ, ওগো মা লক্ষ্মী, ওগো মা সরস্বতী, তোরা কোথায়? ছুটে আয়, ছুটে আয়। আমি আর এই কৈলাসে এক মুহূর্ত থাকবো না। তাই বলছে, কি বলছে? ভোলেনাথের কাছে ক্রোধ হবে বলছে, ও হে রইল বেটা পিটি নিয়ে আমি কি করলো? চললাম বাবার বাড়ি। দারুণ বিবি বাদশাহিল আমার কপালে। আহে রইল তোমার ঘর বাড়ি, রইল বিজোড়ি, বেটা বিটি নিয়ে আমি চললাম বাবার বাড়ি। শান্ত শান্ত বলে বলাম আহে রইল তোমার ঘর বাড়ি, রইল বিজোড়ি, বেটা বিটি নিয়ে আমি চললাম বাবার বাড়ি। রইল তোমার ঘর বাড়ি, রইল বিজোড়ি, চাবিটি নিয়ে আমি চললাম বাবার বাড়ি। বুঝতে না পারি রইল তোমার ঘর বাড়ি, রইল বিজোড়ি, বেটা বিটি নিয়ে আমি চললাম বাবার বাড়ি। বলো হরি বলো হে, রইল তোমার ঘর বাড়ি, রইল বিজোড়ি, বেটা বিটি নিয়ে আমি চললাম বাবার বাড়ি। মঙ্গল গীত হরি হরি রইল তোমার ঘর বাড়ি, রইল বিজোড়ি, বেটা বিটি নিয়ে আমি চললাম
ভাই দেবাদিদেব মহাদেব বলছেন, কি বলছেন? শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। আমি এর গৃহীত ব্যবস্থা করছি। আচ্ছা তুমি তার জন্য চিন্তা করো না। আচ্ছা এই বলে মা পার্বতীকে সান্ত্বনা দিলেন। আর সময় মনসা আড়াল থেকে সব শুনেছে। তারপর কি করছে? তারপর মনসা এসে বলছেন, কি বলছেন? বাপু গো, আমি আর তোমার কৈলাসে থাকবো না। কেন মা, কি হয়েছে? তুমি কোথায় যাবে মা? আমি যেদিকে যাবে আমার দু নয়ন, আমি সেই দিকেই যাব বাবা। কেন মা? হ্যাঁ বাবা, কারণ আমি আড়াল থেকে সব শুনেছি। তারপর তাই মন দুঃখে মা মনসা অঝরেই কাঁদছে। আর কি বলছে? ও গো জনম ছা 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 ছা। দুঃখিনী বাবা, ও হায় 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 রে। জনম আমার বাহ বাহ বাহ। যে ডালটা ধরি আমি বাবা ভাঙে ওই ডাল। আহে জনম দুঃখিনী বাবা, জনম আমার বাবু। কাল। যে ডালটা ধরি বাবা ভাঙে সেই ডাল। থাকিব না হে, শুনো হে বচন। আহে জনম দুঃখিনী বাবা, জনম আমার কাল। যে ডালটা ধরি বাবা ভাঙে সেই ডাল। বারবার মুখে জনম গেল, করি কি উপায়? আহে জনম ওরে ভাই। দুঃখিনী বাবা, জনম আমার কাল। যে ডালটা ধরি বাবা ভাঙে সেই ডাল। ওরে দোহাই রে কমলা বড় দাই। আহে জনম দুঃখিনী ওরে ভাই। জনম আমার কাল। যে ডাল ধরি বাবা ভাঙে সেই ডাল। বলো হরি বলো হে জনম দুঃখিনী বাবা, জনম আমার কাল। যে ডাল ধরি বাবা ভাঙে সেই ডাল। আমার মতো দুঃখিনী কে আছে সংসারে? দুঃখিনী বাবা, জনম আমার কাল। যে ডাল ধরি বাবা ভাঙে সেই ডাল। বলো হরি বলো হে জনম দুঃখিনী বাবা, জনম আমার কাল। যে ডাল ধরি বাবা ভাঙে সেই ডাল। বলো হরি বলো হে জনম দুঃখিনী বাবা, জনম আমার কাল। যে ডাল ধরি বাবা ভাঙে